আজকে আপনাদের সাথে শেয়ার করব এক নং দোকানের মতো মুচমুচে ভেজিটেবল চপ। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। ভেজিটেবল চপ বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, তার সাথে এখানে নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দু টুকরো ছোট ছোট দারচিনির টুকরো, সেক্ষেত্রে আপনারা একটা মিডিয়াম সাইজের দারচিনির টুকরো দিতে পারেন, দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ। দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে 1 চা চামচ পরিমাণে আর গোটা জিরে 1 চা চামচ পরিমাণে। শুকনো খোলা এই সমস্ত কিছুকে আমি 20 থেকে 30 সেকেন্ড মতো একটু রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ ধরে শেখার দরকার নেই, হালকা করে যখন জিরেটা একটু চটপট করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করব। করে এটাকে মিক্সির জারে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেবো। তবে পুরো গুঁড়োটাই আমার এখন লাগছে না, বাকি গুঁড়ো মশলাটা রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। এবারে আমি কড়াইতে নিয়ে নেব কিছু পরিমাণে চিনে বাদাম। বাদামটা আমার আগে থেকেই সেঁকে নেওয়া, তবুও আমি আর একবার এটাকে ভালো মতো সেঁকে নেব। আমি তেল দিয়ে বাদাম ভাজছি না, আপনারা চাইলে অল্প 1 চা চামচ তেল ব্যবহার করে বাদামটা ভেজে নিতে পারেন। বাদাম ভাজা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হতে। তারপরে ওই কড়াইতে আমি নিয়ে নেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি আর 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তারপরে আমি এখানে গাজর আর বিটটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা গাজর আর একটা ছোট সাইজের বিট ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু চপটা খেতে বেশি ভালো লাগে। মিনিট খানেক গ্যাসে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দিলে জল ছাড়বে আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপরে ঢাকা দিয়ে বিট গাজরটাকে ভালো মতো আমি সেদ্ধ হতে দেবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। দেখুন প্রায় 5 মিনিট পর বিট গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি দুবার মতো ঢাকনা খুলে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হলে তলার দিকটা লেগে যেতে পারে। এটা যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি এরকম করে একটু ভেঙে দিয়েছি, আর আলুটা কিন্তু আমি সমস্ত খোসাটা ছাড়াইনি, অল্প করে খোসা রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, ব্যালেন্স টেস্ট দেয়। আর যে ভাজা মশলাটা তৈরি করলাম সেই মশলাটা আমি এখানে প্রায় 2 চা চামচ থেকে 2.5 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব যাতে সমস্ত কিছু একসাথে ভালো মতো এক হয়ে যায়। তারপরে আমি এরকম একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে এরকম চেপে চেপে মেশাতে থাকবো। এতে কি হয়, বিট আর গাজরটা কিন্তু খুব ভালো মতো আলুর সাথে মিশে যায়। দেখুন সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর পুরটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো। আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও কিন্তু এখানে দিতে পারেন। প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি আমি এখানে ব্যবহার করছি। এতে কি হবে, পুরটার যে জলজলে ভাবটা আছে সেটা কিন্তু ভালো মতো শুষে নেবে ব্রেড ক্রাম্বসটা। তবে ব্রেড ক্রাম্বসের বদলে আপনারা আরও একটা উপকরণ ব্যবহার করতে পারেন, সেটাও আমি পরে বলে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আগে যে সেঁকে রেখেছিলাম বাদামটা, সেটার খোসাটাকে আমি 2 হাত দিয়ে ডলে ছাড়িয়ে নিয়েছি। তারপরে হামাল দিস্তা দিয়ে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি, ভালো মতো পুরের সাথে মিশিয়ে দেবো। আপনারা চাইলে ছোটো ছোটো নারকেল কুচিও ভেজে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। পুর আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরটাকে থালার মধ্যে ছড়িয়ে আমি ঠান্ডা হতে দেবো। গরম গরম পুরের কিন্তু চপ তৈরি করলে একদমই ঠিকঠাক তৈরি হবে না, তাই ভালো মতোই পুরটাকে ঠান্ডা হতে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে 1/4 কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ নুন। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেবো। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন করার দরকার নেই। আপনারা চাইলে এর বদলে ডিমের ব্যবহার করতে পারেন, তবে অনেকেই ডিমে অ্যালার্জি থাকে ব্যবহার করেন না, সেক্ষেত্রে এরকম ময়দার ব্যবহার করতে পারেন। তবে ব্যাটারটা অবশ্যই পাতলা করে করবেন। এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। এর বদলে যে বাজারে
টোস্ট বিস্কুট পাওয়া যায়, সেইটা আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন। এখানেও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ভালো মতো মিশিয়ে নেব। পুরটার থেকে যে জলজলে ভাবটা আমি বললাম যে ব্রেড ক্রাম্বস দিচ্ছি, তার জন্য ব্রেড ক্রাম্বসের বদলে আপনারা পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে দুটো পাউরুটি স্লাইস ভালো মতো কুচি কুচি করে এই পুরের সাথে মেখে নেবেন। একই রকম কাজ হবে, তবে ব্রেড ক্রাম্বস দিয়ে পুরটা তৈরি করলে আমি দেখেছি কিন্তু এটা টেক্সচারটা বেশি ভালো হয়, খেতে বেশি ভালো হয়। এই পুরটা থেকে আলাদা আলাদা অংশে আমি এরকম ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে চপগুলো গোল গোল শেপ দিতে পারেন অথবা চ্যাপটা চ্যাপটাও দিতে পারেন। প্রথমে আমি এই পুরটাকে প্রথমবারে শুকনো ময়দার ওপরে কোট করে নেবো। শুকনো ময়দাটাতে কিন্তু কিছু মেশানো নেই। তারপর যে ময়দার মিক্সচারটা তৈরি করলাম সেটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে একবার কোট করে নেব। এক্সট্রা ব্যাটারটাকে ভালো মতো ঝরিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। এই বিস্কুটের গুঁড়োটা ভালো মতো হাত দিয়ে চেপে যত মাখানো হবে ততই কিন্তু চপটা ভালো হবে। চপটা যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও কমে যাবে। তারপরে আমি সেকেন্ড কোট দেবো, তার জন্য এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ঝরিয়ে নিয়ে আমি যে ময়দার ব্যাটারটা করলাম সেখানে একবার ভালো মতো কোট করে এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে নেব, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এবারেও চেপে চেপে ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে চপটাকে কোট করে নেব। আমি দুটো কোটিং করছি, তবে দুটো কোটিংই যথেষ্ট। আপনারা চাইলে আরেকটা করতে পারেন, তবে বেশি কোটিং করলে বাইরের কোটটা বেশি মোটা হয়ে গেলে কিন্তু তখনও খেতে বেশি ভালো লাগে না। তো এভাবে একটা চপ আমার গড়ে নেওয়া হয়ে গেছে। বাকি প্রত্যেকটা চপ আমি এভাবেই তৈরি করে নেব। সবগুলো এভাবে তৈরি করে নিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 6 থেকে 7 দিন। ভাজার আগে আধ ঘন্টা আগে বার করে নিয়ে তারপরে ভাজতে পারেন। তবে আমি এখন সবই ভাজবো, তাই নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। গ্যাসের ফ্লেমে একটা কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে চপ আমি এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চপগুলোকে সোনালি করে ভেজে নেব। চপগুলো ভাজার সময় অনবরত কিন্তু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে সব দিক থেকে সমান কালার আসবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর লো ফ্লেমে খুব বেশি তেল টানবে। তাই মিডিয়াম ফ্লেমে সোনালি করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এক সাইডের চপ আমার ভাজা হয়ে গেছে। বাকি চপগুলোকেও একই রকমভাবে আমি ভেজে টিস্যু পেপারে নিয়ে এক্সট্রা তেলটাকে ছড়িয়ে নেব। আমি স্যালাড আর সস দিয়ে আজকে চপগুলো পরিবেশন করব। যে কোনো দিন সন্ধেবেলায় আপনারা চায়ের আড্ডাতে কিন্তু এরকম চপগুলো ভেজে নিতে পারেন, বেশ মজার লাগবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্যে। আপনারা আওয়াজটা শুনলে বুঝতে পারবেন চপটা কতটা মুচমুচে হয়েছে। তা আজকে এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।